তারিখটা 1526 সালের 21শে এপ্রিল। পানিপথের প্রথম যুদ্ধে জহিরউদ্দিন মোহাম্মদ বাবরের কাছে পরাজিত হলেন দিল্লির শাসক ইব্রাহিম লোদি। শুরু হলো ভারতে মুঘলদের রাজত্ব। এর ঠিক বছর দুয়েক পরে অযোধ্যায় নির্মিত হলো একটি মসজিদ। তৈরি করলেন বাবরের অন্যতম সেনাপতি মীর বাকি। আর এই সেই অযোধ্যা যা রামায়ণে ভগবান রামচন্দ্রের জন্মভূমি বলে হিন্দুদের কাছে পরিচিত। বাবরি মসজিদ বা বাবরের মসজিদ ভারতের উত্তরপ্রদেশের ফৌজাবাদ জেলার অযোধ্যা শহরের রামকোট হিলের উপর অবস্থিত একটি প্রাচীন মসজিদ ছিল। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী বলতে গেলে এই বাবরি মসজিদ যে স্থানে অবস্থিত ছিল সেটাই ছিল হিন্দু ধর্মের অবতার রামের জন্মস্থান। এই বিষয়টি নিয়ে 18 শতক থেকেই হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিতর্ক চলে আসছে, যা অযোধ্যা বিবাদ নামে পরিচিত। মসজিদের অভিলিখন থেকে জানা যায়, মুঘল সম্রাট বাবরের আদেশে সেনাপতি মীর বাকি 1528 থেকে 1529 খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ করেছিলেন। গত শতকের 92 সালে উগ্রবাদী হিন্দুদের দ্বারা এই মসজিদ আক্রমণ করা হয় এবং মসজিদটি ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়, যা পুরো ভারতবর্ষ জুড়ে এক সাম্প্রদায়িক দাঙ্গার বিস্ফোরণ ঘটায়। বাবরি মসজিদের নানা জানা অজানা বিষয় নিয়েই সাজানো হয়েছে রহস্য রেদওয়ানের আজকের এই পর্ব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। হিন্দু মতে ধারণা করা হয় এই মসজিদটি রামের দুর্গ বা রামকোট পাহাড়ের উপর অবস্থিত ছিল। হিন্দুদের ধারণা অনুযায়ী মুঘল সম্রাট বাবরের নির্দেশে মীর বাকি পূর্বে অবস্থিত রাম মন্দির ধ্বংস করে তার উপর মসজিদ নির্মাণ করেছিলেন। আদৌ সেখানে রাম মন্দির ছিল কিনা তা নিয়ে পক্ষে বিপক্ষে ভিন্ন ভিন্ন মত রয়েছে। 2003 সালে ভারতের ভূমি জরিপ বিভাগের প্রতিবেদন অনুযায়ী বাবরি মসজিদের নিচে একটি পুরাতন স্থাপনার অস্তিত্বের প্রমাণ পেয়েছেন। 19 শতকের শুরু থেকে এই বিতর্কের জের ধরে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে একাধিক কলহের ঘটনা ঘটে এবং পাল্টাপাল্টি আদালতে মামলা দায়েরও চলতে থাকে। 1949 সালে হিন্দু সক্রিয়তাবাদীরা হিন্দু মহাসভার সাথে জোট বেঁধে গোপনে রামের একটি বিগ্রহ মসজিদের অভ্যন্তরে রেখে দেয়। এরপরই সরকার দাঙ্গা ঠেকানোর অভিপ্রায়ে পুরো মসজিদকে সিলগালা করে দেয়। হিন্দু মুসলিম উভয়ই সেই স্থানে প্রবেশাধিকার পেতে আদালতে মামলা করে। এক সময় যেখানে মুসলিমরা নিয়মিত নামাজ পড়তেন, সেই মসজিদে হঠাৎ কেন তালা ঝোলাতে হলো এবং তার প্রায় 37 বছর পর কেন হঠাৎ সেই তালা খুলে দিয়ে মন্দিরের শিলান্যাস করতে দেওয়া হলো, সেই কাহিনী কোনো সাসপেন্স থ্রিলারের চেয়েও কম রোমাঞ্চকর নয়। কাকতালীয়ভাবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নির্দেশেই অযোধ্যায় এই বিতর্কিত কাঠামো সিলগালা করা হয়েছিল। আর সেই তালা যখন খোলা হয় তখন দেশের ক্ষমতায় তারই দৌহিত্র বা নাতি রাজীব গান্ধীর সরকার ছিল। আর অযোধ্যায় এই পট পরিবর্তনকে রাজনৈতিক লক্ষ্যে পূরণে সবচেয়ে সফলভাবে কাজে লাগিয়েছে দেশের যে দলটি, তারা নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। সেই কাজে তাদের সাহায্য করেছে বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দলের মতো সহযোগী সংগঠন। 1992 সালের 6 ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ এবং তাদের সহযোগী সংগঠনের কর্মীরা বাবরি মসজিদ ভেঙে মাটির সাথে গড়িয়ে দেয়। এই সময় তারা হাজার হাজার নিরীহ মুসলিমদের হত্যা করে এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয় বলে জানা যায়, যার ফলে পুরো ভারত জুড়েই সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই দাঙ্গায় পুরো ভারত জুড়ে প্রায় 2000 মানুষ মারা যায়, যাদের মধ্যে প্রায় সবাই ছিলেন মুসলিম। সালের 30 সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট বাবরি মসজিদ যে স্থানে ছিল সেই ভূমি সম্পর্কিত রায় দেয়। এলাহাবাদ হাইকোর্টের 3 জন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের রায়ে 2.77 বা 1.12 হেক্টর ভূমি সমান 3 ভাগে ভাগ করার রায় প্রদান করেন, যার এক অংশ পাবে হিন্দু মহাসভার রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণের জন্য, দ্বিতীয় অংশ পাবে ইসলামিক সুন্নি ওয়াকফ বোর্ড এবং বাকি তৃতীয় অংশ পাবে নির্মোহ আখড়া নামে অন্য আরও একটি হিন্দু সংগঠন। যদিও ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদ কোনো মন্দিরকে ধ্বংস করে বা তার উপরে গড়ে উঠেছে কিনা এই বিষয় নিয়ে 3 জন বিচারক একমত হতে পারেননি। তারা শুধুমাত্র একমত হতে পেরেছেন মসজিদের নিচে মন্দির অথবা মন্দিরের মতো কোনো স্থাপনার অস্তিত্ব ছিল। ভারতের পুরাতত্ত্ব বিভাগ কর্তৃক করা
খনন কার্যের জরিপ আদালত দ্বারা গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছিল এবং তারা মনে করেছে যে স্থাপনাটির অস্তিত্ব মসজিদ নির্মাণের পূর্বে থেকে ছিল। সেই স্থাপনাটি একটি বিশাল হিন্দু মন্দির ছিল। 2019 সালের অক্টোবর থেকে ভারতের সর্বোচ্চ আদালত এই মামলার শুনানি করে। 2019 সালের 9 নভেম্বর 5 জন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেয় 2.77 একরের সেই জমিটি মন্দির নির্মাণের জন্য কোনো ট্রাস্টকে হস্তান্তর করতে হবে। আদালত সরকারকে এটাও নির্দেশ দেয় যে মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে 5 একরের একটি জায়গা দিতে হবে এবং সেটা অযোধ্যার মধ্যেই হতে হবে। 2020 সালের 30 সেপ্টেম্বর 1992 সাল থেকে 28 বছর ধরে চলা এই মামলার ঐতিহাসিক রায় প্রদান করেছে ভারতের একটি বিশেষ আদালত। সেই রায়ে অভিযুক্ত সবাইকেই বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে। লখনৌয়ের বিশেষ আদালতের রায় পড়েন বিচারক সুরেন্দ্র কুমার যাদব। বিচারকের যুক্তি, বাবরি মসজিদ ভাঙার কর্মকাণ্ড পূর্ব পরিকল্পিত ছিল না, তথ্য প্রমাণও যথেষ্ট নয় বলে জানায় আদালত। তাই অভিযুক্ত 32 জনকেই সসম্মানে মুক্তি দেওয়া হয়। 32 জন অভিযুক্তের মধ্যে 26 জনকে আদালতে উপস্থিত থাকার আদেশ দেওয়া হয়। বাকি 6 জন ভিডিও কনফারেন্সের মাধ্যমে রায়ের সময় অংশ নেন। মসজিদ ভাঙার ষড়যন্ত্র, পরিকল্পনা ও উস্কানির অভিযোগ ওঠে বিজেপির বলিষ্ঠ নেতা লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশী, সাবেক মন্ত্রী কল্যাণ সিং ও উমা ভারতীর বিরুদ্ধে। বাবরি মসজিদের মিম্বর থেকে কণ্ঠস্থাপন ও প্রক্ষেপণ ষোড়শ শতাব্দীর একটি স্থাপনার ক্ষেত্রে যথেষ্ট উন্নত। এই কাঠামোতে শব্দের অন্যান্য স্থাপনা দর্শনার্থীদেরকে বিস্মিত করবে। আধুনিক স্থপতিদের মতে বাবরি মসজিদের চিত্তাকর্ষক স্বর্ণবিদ্যার কারণ হল মসজিদের মেহরাব, যা পার্শ্ববর্তী দেয়ালগুলোতে বিভিন্ন খাস যা অনুনাদক হিসেবে কাজ করত। এই নকশা মেহরাবে অবস্থিত ইমামের খুতবা উপস্থিত মুসল্লিদের সবার কান পর্যন্ত পৌঁছাতে বা শুনতে সাহায্য করত। দিল্লির সুলতানি এবং তার উত্তরাধিকারী মুঘল সাম্রাজ্যের শাসকরা শিল্প এবং স্থাপত্যের পৃষ্ঠপোষক ছিলেন এবং তাদের নির্মিত অনেক সমাধি, মসজিদ ও মাদ্রাসা সূক্ষ্ম নির্মাণশৈলীর নিদর্শন বহন করে। মুঘলদের স্থাপত্য তুঘল রাজবংশের স্থাপত্যের প্রভাব বহন করে, যার একটি স্বতন্ত্র গঠনশৈলী আছে। ভারতের সর্বত্র মসজিদ সমূহের ভিন্ন ভিন্ন গঠনশৈলী আছে, যা বিভিন্ন সময়ে নির্মিত হয়েছিল। এই নির্মাণগুলির মধ্যে আদিবাসী শিল্প, ঐতিহ্য এবং স্থানীয় কারিগরদের মার্জিত শৈলী ও দক্ষতা উভয়ই প্রকাশ পায়। মসজিদের নির্মাণে আঞ্চলিক বা প্রাদেশিক জলবায়ু, ভূখণ্ড, উপকরণ ইত্যাদি প্রভাব ফেলত, যার ফলে বঙ্গ, কাশ্মীর ও গুজরাটের মসজিদের মধ্যে বিরাট পার্থক্য লক্ষ্য করা যায়। মসজিদগুলি শুধুমাত্র স্থানীয় মন্দির বা গার্হস্থ্য গঠনশৈলীর মধ্যেই আবদ্ধ ছিল না। বাবরি মসজিদ জানপুরের সুলতানি স্থাপত্যের পরিচয় বহন করে। পশ্চিম দিক থেকে দেখলে এই মসজিদ জানপুরের আতালা মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ। বাবরি মসজিদ তার সংরক্ষিত স্থাপত্য ও স্বতন্ত্র গঠনশৈলীর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। মসজিদটি সম্রাট আকবর দ্বারা গৃহীত ইন্দো ইসলামিক গঠনশৈলীর প্রতীক ছিল। এই মসজিদের স্থাপত্যশৈলী দিল্লি সুলতানের মসজিদের একটি প্রতিলিপি ছিল, তবে বাবরি মসজিদ বিখ্যাত তার স্বতন্ত্র শৈলীর জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে যে বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা জানাতে ভুলবেন না। আমরা আপনাদের মতামতের উপর গুরুত্ব দিয়ে নতুন নতুন তথ্য নির্ভর ভিডিও বানিয়ে থাকি, যা আপনাদের কৌতূহল নিবারণ করবে বলে আশা করা যায়।